আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে এমন একটি সুন্দর গল্প শুনব যা ইসলামী চিন্তাবিদগণ বলে থাকেন, আমরা শুনে থাকি। সেরকমই একটা মুসা আলাইহিস সালামের গল্প আমরা শুনব, এবং যারা আমরা মা বাবাদের সাথে আছি, কিভাবে মা বাবার সাথে সদ আচরণ করতে হয় সে বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই ধৈর্য ধরে ভিডিওটি পরিপূর্ণভাবে দেখুন। আমরা প্রথমেই জেনে নেই কোরআন এবং হাদিসে কি আছে মা বাবার ব্যাপারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার মানুষের দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, সন্তানের জন্য জন্মদাতার দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং আপনার পালনকর্তার আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, তাদের কেউ অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন তাহলে তাদের সঙ্গে শব্দটিও বলো না, তাদের ধমক দিও না, তাদের সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথা বল। একদা মুসা আলাইহিস সালাম একদিন পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে মুনাজাত করলেন, আল্লাহ, আমি কার সঙ্গে জান্নাতে থাকব, এই ব্যক্তিকে আমি একটু দেখতে চাই দুনিয়াতেই। তখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, বললেন, হে মুসা, তোমার সাথে একজন ব্যক্তি থাকবে জান্নাতে বন্ধু হিসেবে, সে হচ্ছে অমুক এলাকার কসাই। একথা শুনে মুসা আলাইহিস সালাম একটু বিস্মিত হলেন, আশ্চর্য হলেন যে তার মতো একজন নবীর সঙ্গে একজন সাধারণ কসাই। এজন্য উনি একটু ওনার ব্যাপারে জানার জন্য আগ্রহ বোধ করলেন। ঠিকানা অনুযায়ী গোশতের দোকানে মুসা আলাইহিস সালাম গিয়ে পৌঁছলেন। ওই কসাই গোশত বিক্রি করে কিছু গোশত নিয়ে বাড়ির দিক রওনা দিলেন। মুসা আলাইহিস সালামও তার পিছু নিলেন। মুসা আলাইহিস সালাম পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন। কসাই লোকটি রাজি হয়ে গেল। কসাই বাড়িতে গিয়ে নিজ হাতে খাবার তৈরি করলো, তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো যাতে একটি বৃদ্ধা ছিল। বৃদ্ধাকে ভালো করে গোসল করালো, তারপর তাকে নিজ হাতে খাওয়ালো। খানা শেষে হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কি যেন বলছে। এরপর কসাই মুসা আলাইহিস সালামকে মেহমানদারি করালেন। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বৃদ্ধা কে? কসাই লোকটি জবাব দিল, আমার মা, আমি তার খিদমত করি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, একটু আগে তোমার মা নিজের ভাষায় কি বলছিল? কসাই জবাব দিল, আমি যখনই মায়ের খিদমত করি তখনই তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। সুবহানাল্লাহ। আমাদের মা বাবাদের সাথে অবশ্যই আমরা যেন ভালো ব্যবহার করি, সুন্দর ব্যবহার করি, তাহলে আল্লাহ খুশি হয়ে আমাদের মা বাবার দোয়া কবুল করবেন। সবাই বলে আমিন।